শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতির মহারশী নদী ও নালিতাবাড়ির ভোগাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। জুবাইদুল, কত হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে আর ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? সাদিয়া, গতকাল ভারতের উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে কিন্তু শেরপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং নদী পাড়ের মানুষজনের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলে জানতে পেরেছি প্রায় 1576 হেক্টর রূপা আমন ধানের জমি কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। এছাড়া 86 হেক্টর শীতকালীন আগাম সবজির ক্ষেত্রে কিন্তু পানির নিচে নিমজ্জিত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে যদি এই পানি নেমে না যায় তাহলে কিন্তু কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হবেন। আমি যদি একটু ক্যামেরা চোখে দেখা যে এখনই কিন্তু আমার পেছনে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে রয়েছে এবং এখানকার যে রূপা আমন ধানের আবাদ সেটি কিন্তু সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত রয়েছে। যদি দ্রুত সময়ের মধ্যে পানিটি না নেমে যায় তাহলে কিন্তু এই আবাদ বেশ ক্ষতিগ্রস্ত হবে। এবং একই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে চলতি কিন্তু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু ভরা আমনের মৌসুমে আমাদের এবার লক্ষ্যমাত্রা ছিল জেলায় 93,750 হেক্টর জমি। এর মধ্যে 99 ভাগ এলাকাতে কিন্তু রূপা আমন ধান লাগানো শেষ হয়েছিল, যে কারণে কিন্তু এই এলাকার মানুষ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কিন্তু ধান লাগানো সম্পন্ন করেছিলেন। তো কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে যারা এই আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে প্রণোদনা আওতায় এনে সামনের এই সরিষা এবং রূপা আমনের যে বলন ধান রয়েছে সেটির তারা প্রণোদনা দেওয়ার চেষ্টা করবেন যাতে কৃষকরা ক্ষতি কাটিয়ে উঠতে পারেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে গতকালের এই আকস্মিক ঢলে কিন্তু এই পাহাড়ে ঢলের পানিতে নদীতে লাকড়ি ধরতে গিয়ে কিন্তু একজন শিশু এবং একজন কিশোর নিখোঁজ হয়েছিলেন এবং পরবর্তীতে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া কৃষি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে শুকনো খাবার এবং রান্না করা খাবার বিতরণ করা হয়েছে এবং তারা কিন্তু তাদের বাড়িঘর ছেড়ে একটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। তাদের কিন্তু মাথা গোঁজার যে ঠাঁই সেই ঠাঁই কিন্তু একদম শেষ হয়ে গেছে। তারা দ্রুত সময়ের মধ্যে সরকারের কাছে মাথা গোঁজার ঠাঁই দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে শেরপুরের পাহাড়ি ঢলের সর্বশেষ খবর। সাদিয়া। জুবাইদুল, ধন্যবাদ আপনাকে।